সবাই কি খেয়াল করছেন? হ্যালো। জি স্যার, জি। আচ্ছা, দেখেন। আচ্ছা, মুনিয়ার রহমানকে ক্লাস থেকে লিভ নিচ্ছে অনেকে ইয়া করে। মাহফুজুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শুনছি। আচ্ছা, আপনি না ব্যাচ চেঞ্জ করতে চেয়েছিলেন? চেয়েছিলাম স্যার। তাহলে আমি তো স্যার গতকাল বিকাল 4টার ক্লাসে একটু ঢুকতে চাইছিলাম, কিন্তু অ্যালাউ অ্যাক্সেস পাইনি স্যার। জি, আপনি তো আজকে ক্লাস করার কথা ছিল বিকালে, গতকাল তো ক্লাস করার কথা ছিল না। আপনি কি এক্সচেঞ্জ করবেন নাকি থাকবেন? স্যার আমি থাকি থাকি স্যার, থাকি, ঠিক আছে, আচ্ছা। অসুবিধা নেই স্যার। হ্যাঁ জান মাহবুব ভাই, আপনার ছাড়া ভালো লাগবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ঠিক আছে থাকলাম। আচ্ছা, ঠিক আছে, রিমুভ করলাম। আচ্ছা, ক্লাস ওয়ার্ক সাবমিট করেছে হচ্ছে 4। স্যার আমাদের বেসটা কি 477 না 76 স্যার? আচ্ছা, এখানে দেওয়া আছে 76 না, হোয়াটসঅ্যাপে কত 76, দেওয়া আছে? 77। 77 স্যার ওখানে। হোয়াটসঅ্যাপে 77। আচ্ছা, তাহলে হচ্ছে 477, মানে ভুল হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, এটা ফ্যাক্ট না, হোয়াটসঅ্যাপে যেটা আছে ওইটাই নেই। জি স্যার, জি। আচ্ছা, তাহলে হলো কাজটা সাবমিট করেছেন, একটু সবাই খেয়াল করেন, বাকিরা খেয়াল করেন। আচ্ছা, আর কে কে সাবমিট করেছেন? স্যার আমি করেছিলাম, এখন পাইছেন কিনা স্যার? জি, অবশ্যই। মাহফুজ। হ্যাঁ, দেখা হচ্ছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মানিক মাহমুদ ভাই, কি আছেন? হ্যালো। জি স্যার। জি জি, খেয়াল করেন। আচ্ছা, ও মাই গড, আপনি তো কালার টালার করে একবারে বহু সাজায় রাখছেন। আচ্ছা, সমস্যা নাই, এত জটিল করে চিন্তা করার কোনো দরকার নাই। আপনি ফার্স্টে সব ইমেল কালেক্ট করেছেন না, এক সাইডে রেখেছেন। জি স্যার। আচ্ছা, বাকিরাও খেয়াল করেন। জি স্যার, করতেছি। জি স্যার। আচ্ছা, লন্ডন অ্যান্ড ক্যালিফোর্নিয়া ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। আচ্ছা,
হচ্ছে। সবাই কি খেয়াল করতেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, মালিক ভাই আপনারা ভালো করেছেন, আলাদা আলাদা করেছেন একবারে, সমস্যা নাই। আপনি আরেক কাজ করতে পারেন, জাস্ট শুধু ভ্যালিড ইমেল গুলি রাখলেই হতো। তাহলে মোট ভ্যালিড ইমেল কয়টা হয়েছে আপনার? তো স্যার কাউন্ট করি নাই। ইনভ্যালিড ভ্যালিড মিলিয়ে, আচ্ছা এখানে ইনভ্যালিড হয়েছে কয়টা তাহলে বোঝা যাবে। ইনভ্যালিড তো অনেক, 1 4 4 4 4 3 7 10 13 14 15 16 17 প্রায় 18-20টা ইনভ্যালিড আনভ্যালিড। তাহলে তো আপনার ভ্যালিড ইমেলের সংখ্যা অনেক কমে গেছে ভাইয়া। এই কাজটা কিন্তু ঠিক হয় নাই আপনার। আমি চেয়েছি শুধু ভ্যালিড ইমেল, বুঝতে পেরেছেন? ভ্যালিডি 70টা। ও আচ্ছা স্যার, আমি ভাবছি মোটা টোটাল 70টা নিয়ে কাজ করতে বলছে। না না, আপনি খেয়াল করেন নাই। আমি শুধু বলেছিলাম যে ভ্যালিড ইমেল 70টা কালেক্ট করবেন। সেটা কালেক্ট আচ্ছা স্যার, করতে যে আপনার যতগুলো ইনভ্যালিড হবে ততগুলো তো বাদ। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, বাট আপনি কাজটা ভালো করছেন, আলাদা আলাদা করে রেখে দিয়েছেন, সমস্যা নেই। এরপরে যখন ইয়া করবেন তখন হচ্ছে শুধুমাত্র ভ্যালিড ইমেলটা লিখবেন, আর তার পাশে ঘরে লিখে দিবেন যে ভ্যালিড, অথবা আচ্ছা স্যার। ইনভ্যালিড ইমেলের কোনো দরকার নেই। বুঝতে পারছেন? কোনো জি স্যার। ক্লায়েন্ট বা বায়ার আপনার ইনভ্যালিড ইমেল দিয়ে কিছু করবে না, এটা দেখতেও যাবেন, কারণ সেটা পুরাই অপ্রয়োজনীয়। শুধুমাত্র যেগুলো ভ্যালিড ইমেল সেগুলো আপনি কালেক্ট করে রেখে দেবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এরপরে মাহফুজ ভাইটা, মাহফুজ ভাই খেয়াল করতেছেন? জি স্যার। জি স্যার, আমি আসলে এটা তো আগে দিছিলাম মনে না স্যার, আমি আবার পরে আবার একটা দিছিলাম। জি, স্যার আমার কাছে এটা কোন সময় গেল স্যার? আমি কি এটা দিছিলাম? আচ্ছা যাই হোক, হয়তো দিছিলাম। অবশ্যই না দিলে পুরো ক্লাস দিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি আরো করেছেন এক্সট্রা? হ্যালো স্যার, 53টা। মাহফুজ ভাই, আপনি কি আরো জি করেছেন? স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার, আমি টোটাল 53টা দিয়েছিলাম। হ্যাঁ, মানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস। জি স্যার, 37টা 16টা। ঠিক আছে স্যার, ঠিক আছে, এটাই নিতে পারেন স্যার, অসুবিধা নেই। আরো করে থাকলে সেগুলো সাবমিট করবেন, সমস্যা নাই। স্যার এর বেশি পাচ্ছি না স্যার। কেন পাবেন না? আমি আরো কিছু দিয়ে দিব, ওগুলো ট্রাই করবো। জি স্যার। স্যার গতকাল ফিনিশিং এ বটম লাইনে আমার এখান থেকে কারেন্ট চলে গেছিল। আচ্ছা পরে আমি আমাদেরই আরেক ভাইয়ের কাছ থেকে একটু রেফারেন্স নিয়ে তারপরে আমি ফাইন্ড আউট করেছি স্যার। আচ্ছা, সমস্যা নাই। স্যার বাকিরা কি কাজটা বুঝতে পেরেছেন? তাহলে স্যার আমারটা কি হয়েছে স্যার? আচ্ছা, দেখতেছি। জি স্যার। মোট কতগুলি সার্চ করেছিলেন ঠিকানাটা খুঁজতে?
স্যার অনেকগুলা সেখান থেকে অনেক ইনভ্যালিড আসছে, তারপরে ভ্যালিড গুলো শুধু রেখেছি স্যার। অনেক তো ইনভ্যালিড আসার কথা না, বেশি ইনভ্যালিড আসলে তো সমস্যা। কিন্তু স্যার পাইও নাই খুব বেশি। কি বলেন, যত বেশি ইনভ্যালিড লন্ডনের স্যার অনেক বেশি পাওয়া গেল না, কম পাওয়া গেছে। লন্ডনে খুব ক্যালিফোর্নিয়াতে কম অনেক স্যার, পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়াতে অনেক পাওয়া গেছে, হ্যাঁ স্যার। আচ্ছা সমস্যা নাই, তার নিচটা একটু খেয়াল করবেন আর একটু চেষ্টা করবেন যে সঠিক যাতে হয়, যেটাতে সার্চ জি করছেন স্যার। ওই কিওয়ার্ডটা একটু খেয়াল করবেন। ওটা কিন্তু ওলট পালট হলে পুরাটাই ভুল আসবে, দেখা যাবে যে লোকেশন ঠিকঠাক আসবে না বা উল্টা পাল্টা আসবে, আপনার ক্লায়েন্ট যেটা চাচ্ছে ওটা কিন্তু আসবে না। জি স্যার। আচ্ছা আপনি যেগুলি কালেক্ট করেছেন ওইগুলি ঠিকই আছে মোটামুটি, সমস্যা নেই। আশা করা যায় সবগুলি তো চেক করছেন না? জি স্যার, জি একদম বেলেট গুলাই এখানে স্যার। আচ্ছা, আরো ট্রাই করতেন, আরো তো 70টা তো হয় নাই। স্যার 53টা পেয়েছি স্যার আমি, আরো অনেক সার্চ করেছিলাম কিন্তু পাইনি স্যার। আচ্ছা সমস্যা নেই। মাহমুদুল হাসান রিয়াদ ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা উনি কি ক্লাসে নাই? একদিন ক্লাস করলে আরেকদিন হচ্ছে সোহানুর হাসান ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি কি টাস্কটা করেছেন? না ভাই, আমি কালকে লাস্টে বাল্কি যখন বাল্ক ইমেল কালেকশন যখন শুরু করলেন তখন আর আমি জয়েন থাকতে পারি না, আমি সেই সমস্যার কারণে। এটা কি এখন বললে হবে? আপনারা তো কেউ হোয়াটসঅ্যাপে নক দেন নাই, এরকম হলে তো হবে না, কারণ আপনারা অল্প একটু দেখা দিলে অবশ্য পারবো। হোয়াটসঅ্যাপে একটু সবাই ইনফর্ম করতেন যারা যারা ক্লাস করতে পারেন নাই বা বুঝেন নাই, এরকম করলে তো হবে না ভাই। আজকে তাহলে আপনার আবার ব্যাক করতে হচ্ছে, ক্লাসটা একটু রেগুলার করার চেষ্টা করবেন। হ্যাঁ এটা হচ্ছে আতিকুল ইসলাম রানা ভাই, আপনি খেয়াল করছেন? হ্যালো, আতিকুল ইসলাম রানা জি ভাই, ভাই, আমি খেয়াল করতেছি। আপনি খেয়াল করেন কতগুলি করেছেন? 39 আর এটা হচ্ছে এক সিজনে করতে। হয়তো বা স্যার 3-4 কম হবে। আচ্ছা সমস্যা নাই, সবগুলো কি চেক করেছেন? জি স্যার, চেক করেছি। কোন সাইট থেকে চেক করেছেন বলতে পারেন? জি স্যার, আমি লিঙ্কটা স্যার দিতেছি স্যার। ইমেল ওটা থেকে নাকি আরেকটা দিয়েছিলাম ওটা থেকে? আপনি স্যার দুইটা দিয়েছিলেন ওইখান থেকে স্যার, আমি দাঁড়ান এই যে লিঙ্কটা দেখাচ্ছি সমস্যা নেই। স্যার, এই যে এটা থেকে।
আর সবাই কি, আপনি কি সব জিমেইলই কালেক্ট করেছেন? জি স্যার। বাকিরা? হ্যালো, জি স্যার বলেন। জি, this email, the email address field is not. স্যার ডট কম এর পরে একটা ডট আছে। আচ্ছা, আপনি এটা চেক করেন নাই? ডট কম দিয়ে ডট লিখে দিয়েছেন। ডটটা রিমুভ করে দিতে হবে। যখন ক্লায়েন্টকে দিবেন তখন এসব চেক করে নেবেন কোনো প্রবলেম আছে। আচ্ছা, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আরো কি ট্রাই করেছিলেন নাকি সব এই করি? আচ্ছা, এনাম ভাই, হ্যালো, এনাম ভাই খেয়াল করছেন? হ্যালো, এনাম ভাই থাকলে সারা দিন। এনাম ভাই, এনাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মেবি ডিসকানেক্টেড। কেউ একটু মেসেজ লিখে দেন তো চ্যাট বক্সে। আচ্ছা, স্যার শুনতে পাচ্ছি এনাম ভাই। জি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তোমার মাইক্রোফোনটা একটু অন করেন। আচ্ছা, মাইক্রোফোনটা অন করেন এনএম ভাই, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কি সব চেক করেছেন? ভেরিফাইড নাকি ভ্যালিড? মাইক্রোফোন অন না করলে তো ক্লাস করা প্রবলেম। রেসপন্স করতে হবে তো। এনাম ভাই কথা বলেন। আচ্ছা, আপনি উপরে লিখেছেন ভালো হয়েছে, বাট উচিত ছিল যে প্রত্যেকটার পাশে পাশে ভ্যালিডটা মেনশন করে দেওয়া। এজন্য চেক করে পাশে একটু মেনশন করে দেবেন। হ্যালো, আচ্ছা এই চেক হ্যালো, করছি। শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি তো কাজটা বুঝতে পেরেছেন নাকি? আর জি স্যার, বুঝতে পারছেন। আপনি মোট কতগুলো ইমেল সার্চ করেছিলেন মানে প্রথম অবস্থাতে? ইনভ্যালিডেশন। স্যার জি বলেন। জি স্যার, আমি প্রায় হলো না, আমি প্রথমে আরো 100 গুলা দেখছিলাম, কিন্তু ওইটা হলো আমি আসলে গুগলে সার্চ দিলাম যে হলো যারা বিজনেসম্যান তারা কোন সার্ভিসের ইমেলটা ইউজ করে, তো এখানে দেখালো জোহো মেল আর প্রোটন মেল, এটা দেখালো। তো এখান থেকে স্যার করলাম, মানে
চেক করতে যাই দেখি যে ওদের বেশিরভাগই ভেরিফাইড না। পরে আবার শুধু জিমেল গুলা যেগুলো কালেক্ট করছিলাম 80টা মতো আছে স্যার এখানে। এটা কোন লোকেশনের? সবই কি লন্ডন নাকি সবই ক্যালিফোর্নিয়া নাকি দুইটা মিশানো? হ্যালো হ্যালো এনাম ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার লোকেশন দিচ্ছেন কোনটা? স্যার লন্ডন আর ক্যালিফোর্নিয়া দুইটা একসাথে করে দিচ্ছে আর কি স্যার, এখানে লোকেশন দুইটাই ছিল। আচ্ছা লোকেশন একটু মেনশন করে দিলেও ভালো তো, সমস্যা নাই। বুঝতে পারছেন তো না কাজটা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনি মোটামুটি 200 ইমেল কালেক্ট করছেন না? চেক করছেন কি সবগুলো? জি স্যার সবগুলাই চেক করছে। আচ্ছা ধন্যবাদ। গাজী স্নেহা আপু আপনি কি ইয়া করেছেন, সাবমিট করেছেন? আচ্ছা আমি কি শুনতে পাচ্ছি না। আচ্ছা তাহলে আচ্ছা কেউ কি বাকি আছে যে সাবমিট করেছেন বাট দেখা হয় নাই? হ্যালো স্যার শুনতে পাচ্ছি, মনে হয় না স্যার। আচ্ছা গাজী স্নেহা আপু আপনি কি কমপ্লিট করেছেন? এরপরে সাইদুল সৈয়দ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার স্নেহা আপু এই আনসার দিচ্ছে না বলছে স্যার। আচ্ছা মাইক্রোফোনটা তো অন করতে হবে। আর সাইদুল সৈয়দ ভাই আচ্ছা এরা তো আচ্ছা সাইদুল ভাই আপনার কি খবর? কি ক্লাসে কেউ? হ্যালো এরা তো আছে অ্যাক্টিভ। আচ্ছা মাহফুজ ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার জি করেন স্যার, অথবা এনাম ভাই দুইজনের একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে স্যার, করতেছি। স্ক্রিনটা শেয়ার করে গুগল ক্লাসরুমটা বের করেন। স্যার আপনারটা তো ইয়ে আছে, অন আছে একটু। জি আপনারটা তো প্রেজেন্টিং দেখাচ্ছে ও স্যার। আচ্ছা আমি অফ করে দিচ্ছি। জি স্যার। বাকিরা মাইকটা অন করেন যারা শেয়ার করেননি। আহা লেফট নিল কেন আবার সোমাবি আপু। আচ্ছা ওয়েট উনি আসুক তারপরে আপনি শেয়ার করেন, উনি তো লেফট নিয়ে নিল। আচ্ছা হ্যাঁ আসছেন উনি। জি জি শেয়ার করেন শেয়ার করেন। স্যার জয়েন করছেন। আচ্ছা শেয়ার করেন। জি স্যার করতেছি। তাবাসসুম আবির আপু আপনি একটু খেয়াল করেন। জি স্যার। জি খেয়াল কোথায় যাবো স্যার? আপনি ক্লাসরুমে? ক্লাসরুমে
জি স্যার। সবারই কি এরকম একটা নোটিফিকেশন গেছে ইমেলে? জি স্যার। স্যার এরকম আসছে। জি, আপনারও এরকম সেম আছে? তাবাসসুম আপু সম্পূর্ণ জি স্যার, জি স্যার। সেম আছে। আপনি জাস্ট এটা ওপেন করে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ওই যে উপরে, জি স্যার। হ্যাঁ উপরে ওখানে অ্যাড অ্যাড অর ক্রিয়েট এখানে প্রেস করবেন। হ্যাঁ করেন। প্রেস করার পরে এরপরে ফাইলটা আপলোড করে দেবেন। যে যদি আপনি গুগল স্লাইডে করে থাকেন, শিটে করে থাকেন, তাহলে ওখান থেকে আপলোড করে দেবেন। ওটা প্রেস করলে আচ্ছা। অপশনগুলি দেখাবে। আরেকটু প্রেস করেন মাহফুজ ভাই। আমি কি শিটে দেবো স্যার? জি জি, শিটে প্রেস করেন। আচ্ছা ঠিক আছে। স্যার এভাবে করে তো গত ক্লাসে আমি ইমেল সিগনেচারটা দিয়েছিলাম, কিন্তু আপনার কাছে তো কিছুই শো করলেন না। অবশ্যই দিলে তো শো করার কথা। আপনি ইমেল সিগনেচার চেক করা হয় নাই? আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। আচ্ছা আপনার ইমেল সিগনেচার আপনারও বলতে হবে যে চেক করা হয় না একটু ক্লাসে। সবারটা তো আমি তো না স্যার, আপনি চেক করেছিলেন কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাই তো। আপনি কি কোর্স দিলেন? তাহলে তো ব্ল্যাঙ্ক দেখানোর কথা না। জি স্যার, করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন কি করবো স্যার? আপনি একটা সাবমিট করেছেন যে ফাঁকা আসলো কেন? এটা তো কোনো কিছু নেই। আচ্ছা এখান থেকে আপনার আরেকটা কাজ করতে পারেন, ওটা হচ্ছে যেটা জি স্যার। ফাঁকা। এটা কি ক্লোজ করে দেবো স্যার? না না, ক্লোজ করে, হ্যাঁ এটা ক্লোজ করে দেন। অনেকেরই ঝামেলা হচ্ছে সাবমিট করতে। আচ্ছা আবার একটু ইয়া করেন, ওই অপশনটাতে প্রেস করেন। হ্যাঁ অ্যাড ক্রিয়েট। জি স্যার। আচ্ছা এখানে ফাইল আপলোড করে দিবেন সরাসরি। ওই যে ফাইল অপশন আছে না, হ্যাঁ ফাইলটা আপলোড হ্যাঁ, এটা কি স্যার যেই ফরম্যাটে করব সেই ফরম্যাটে দেবো নাকি পিডিএফ দেবো বা? না না, জাস্ট যেটা করতে বলা হবে সেটা দিয়ে দেবেন, সমস্যা নেই। যেমনি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফাইল যেটা একটা আপলোড করলে হবে, সবই আপলোড হবে। আচ্ছা সবাই একটু দেখেন হ্যাঁ কিভাবে হচ্ছে। আপনারা যদি এটা আপনার পিসিতে থাকে তাহলে করবেন কি, ওই মিনিমাইজ করে সরাসরি ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। আবার এই যে আপলোডের অপশন আছে, আপলোডের অপশন, হ্যাঁ এই থেকে ব্রাউজ করে দিতে পারবেন, অথবা এখানে ব্রাউজে ক্লিক দিলে আপনার লোকেশন কোথায় আছে ডকুমেন্টে সেটা দেখাবে, হ্যাঁ। তখন সেখান থেকে আপলোড দিয়ে ডান দিলেই হবে। জি জি বুঝতে, অথবা এখানে সরাসরি এনে ড্র্যাগ করে দিলেও হবে। জি জি। জি তাবাসসুম আবির আপু খেয়াল করছেন? হ্যালো, যেটা করছেন সেটা জাস্ট ক্লিক দিয়ে ডান দিয়ে দিবেন। আচ্ছা তাহলে আপনার সিগনেচারটা একটু শেয়ার করে দেন এখন, আবার একটু সবাই দেখো। কোনটা স্যার? না না, আপনারটা না, আপনারটা না। ও আচ্ছা ঠিক আছে। আমি কি ক্লোজ করে দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ ক্লোজ করে দেন। বাকিরা কি খেয়াল করেছেন? জি স্যার, খেয়াল করছি। তাদের সমস্যা ছিল। আর যারা সাবমিট করেননি তারা কিন্তু সাবমিটটা করে দিবেন অবশ্যই। প্রতিটা স্যার, আজকে রাতের ভিতরে আমি 2টা করে দিব। আচ্ছা সমস্যা নেই, ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আমরা তো কালকে বাল্ক ইমেল করছিলাম, এখন কি বাল্ক এসএমএস মানে কি একই? হ্যাঁ, সার্চ দেওয়ার সময় এই অপশনটা আসছিল একটু। বাল্ক এসএমএস জিনিসটা থিমটা একই, বুঝতে পারছেন? সাবজেক্টটা একই, বাট
কাজটা আলাদা, কারণ এটা তো এসএমএস তো আর অনলাইনে পাঠানো সম্ভব না। এটার জন্য ফোন নাম্বার কালেক্ট করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা ভাই, আপনি অফ করে দেন স্ক্রিনটা। জি স্যার। সামিয়া কামাল শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 সামিয়া কামাল আপনি কি শুনতে পাচ্ছেন? বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, কেমনে সম্ভব রেসপন্স করতে এত সময় নিলে? প্রোগ্রেস করাই যায়। আচ্ছা, কারো কি এই বাল্ক ইমেল কালেকশনে প্রবলেম রয়েছে? না স্যার। না স্যার। স্যার আমার একটা প্রশ্ন স্যার, জি সেটা হলো যে ধরেন কোনো আমাদের কাস্টমার 100 ইমেল চাইলো স্যার, কথার কথা স্যার। জি জি। এখন আমি তো সেই সোর্স থেকে 100 পাচ্ছি না, সেক্ষেত্রে করণীয় কি স্যার? যেমন স্যার আপনি 70টা চেয়েছিলেন কিন্তু আমি 70টা পাইনি স্যার। অবশ্যই এখন পাবেন। এখন অন্য কোনো সোর্স আছে কিনা স্যার, কিভাবে পাইতে পারি স্যার? আরো ডিফারেন্ট সূত্র আছে, আর এই সূত্রগুলি আপনারা আস্তে আস্তে যখন বুঝতে পারবেন তখন সূত্রগুলি সহজেই ধরতে পারবেন। আমি সূত্র আরো দিব, সমস্যা নাই। ওইগুলি আপনি ঠিক আছে স্যার। সংরক্ষণ করে রাখবেন। সবগুলি ওকে স্যার। আরো সূত্র আছে, ওইগুলো অ্যাপ্লাই করলে আশা করা যায় পাওয়া যাবে, যদি অ্যাভেলেবেল থাকে। আর জি অবশ্যই স্যার। অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছেন? জি স্যার। সূত্রগুলি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন। স্যার ওই যে আপনি যে সাইটটা দিছিলেন ভেরিফাইড দেখার জন্য, ওইখানে তো 100টার উপরে চেক করা যায় না, ডেইলি 100টা চেক করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি তো, এই জন্য এই নানা ইয়ে আছে, সমস্যা নেই। দুইটাতেই কি একই প্রবলেম? স্যার আমি ইমেল চেকারে দেখছিলাম ওইটাতে 5টার পরে বলছে প্রিমিয়াম ভার্সনটা নিতে। প্রিমিয়াম ভার্সন 5টার পরে, আচ্ছা সমস্যা নেই। এখন তো আপনারা সবাই বিগিনার, যখন আপনারা প্রিমিয়াম কাজ করবেন বা আরো আপডেট অ্যাডভান্স লেভেলে যাবেন তখন হচ্ছে প্রিমিয়াম গুলি ইউজ করবেন। আর গুগলে অনেকগুলি জি স্যার। রয়েছে, সমস্যা নাই, সবগুলির রেজাল্টই প্রায় সেম, হয়তো 19-20 হতে পারে, বাট আর ইন্টারফেস গুলি একটু চেঞ্জ। আপনার গুগলে সার্চ দিলেই দেখবেন নিচের দিকে আরো অনেক অপশন রয়েছে ইমেল চেকারের, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে যদি পারছি। কোনোটা লিমিট শেষ হয়ে যায় তাহলে আরেকটা দিয়ে ট্রাই করবেন, অথবা একাধিকটা দিয়েও ট্রাই করে টেস্ট করতে পারেন যে আসলে কি এটা সঠিক তথ্য দিচ্ছে নাকি, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটার কি কোনো সফটওয়্যার আছে যে হলো একবারে মানে সব ইমেল একবারে চেক করলাম ওটা তাহলে? হচ্ছে প্রিমিয়াম যেগুলি আছে পেইড ভার্সন, জি স্যার। ওইগুলিতে হচ্ছে একবারে অনেকগুলি করে চেক করা যায়, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আপনারা আপনারা এটা এগুলি ইউজ করেন, পরবর্তীতে যখন অ্যাডভান্সে কাজ করবেন তখন হচ্ছে পেইড ভার্সন ইউজ করার ট্রাই করুন, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আপনারা তখন যে কোনো নিশি সার্চ করে খুঁজে বের করতে পারবেন, ঠিক না? হ্যালো, ইনশাআল্লাহ স্যার। জি স্যার। যেটাই দেওয়া হোক সবাই পারবে। আচ্ছা, সাইদুল সাদ ভাই আপনি একটু রেসপন্স করেন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাবাসসুম আপু আপনি তাহলে সাবমিট করে দিয়েন। আর
বাকিরাও সাবমিট করে দিয়েন। জি স্যার, আমি আজকে রাতের ভিতর করে দেবো। Okay? আর কেউ কাজ পেন্ডিং রাখবেন না, পরবর্তী ক্লাসে তো নেক্সট টপিক মানে নেক্সট টপিকের কাজগুলি তো করতে হবে নাকি? আচ্ছা, সমস্যা নাই, আমি লিড ইয়াটা দিয়ে দেবো। আরো একটা সূত্র আছে দেখবেন, ওটাও দিয়ে দিবনি। আরো সূত্র আছে, আপনার ট্রাই করবেন একটু ডিফারেন্ট ওয়েতে, দেখবেন একটা স্পেসের ব্যবহার অনেক সময় করবেন না, দেখবেন আলাদা রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? জি স্যার। ইনভাইটেড কমা ইউজ করবেন না, দেখবেন ডিফারেন্ট রেজাল্ট পাবেন। এজন্য সবগুলি ট্রাই করে দেখবেন। এসব সূত্রগুলি কিন্তু কোনো ইয়া নাই যে এটাই করতে হবে বা এটাই করলে সব রেজাল্ট পাওয়া যাবে, এরকম কোনো ইয়া নেই। এগুলো যত বেশি ট্রাই করবেন তত বেশি কালেক্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর সার্চ করার পরে একটু ট্রাই ভালো করে খেয়াল করে দেখবেন যে আসলে কি ঠিক লোকেশনের রেজাল্টগুলি শো করছে নাকি। বুঝতে পারছেন? জি স্যার। জি অনেক সময় কিন্তু সামান্য ভুলেও পুরা উল্টাপাল্টা রেজাল্ট দেখে। আচ্ছা, আজকের টপিক হচ্ছে, আজকে নতুন টপিকে শুরু করি। আচ্ছা, আজকের টপিক হচ্ছে লিড। স্যার স্যার একটু বলি, আজকে যে বাল্ক ইমেল অ্যাড্রেস নিয়ে কাজ করলাম স্যার, এটা সম্পর্কে জাস্ট একটু রিভিউ দেন স্যার। আমি গত ক্লাসে ফিনিশিং এ ছিলাম না স্যার। আচ্ছা একটু রিভিউ দেন। জি আচ্ছা, হোল্ড করেন। জি হ্যাঁ, এটা পুরো প্রিমিয়াম। আচ্ছা, তোমাকে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওকে ওকে, স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি কি স্ক্রিন দেখাচ্ছেন? হ্যালো আচ্ছা, না আমি স্ক্রিন দেখাচ্ছি না। ওয়েট কনসোলে একটু হোল্ড করেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছি যে বাল্ক ইমেল সম্পর্কে, না বাল্ক ইমেল। জি 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 স্যার। বাল্ক ইমেল, আপনাদের অনেকেরই এটা সম্পর্কে আইডিয়া কিছুটা হয়েছে, কারণ কাজ তো জি করেছে। স্যার। মূলত বাল্ক ইমেলটা হচ্ছে একটা স্লো ইমেল বা স্লো একটা বিজনেসের স্ট্র্যাটেজি বলা চলে। যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ক্লায়েন্ট তাদের বিজনেসটা সম্পাদনের জন্য এই ধরনের ইমেল ব্যবহার করে থাকে। আর আপনারা যেটা করেছেন যে বাল্ক ইমেল কালেকশন, আপনারা কিন্তু ইমেলটা সেন্ড করবেন না কাউকে। জি যদি জি আপনারা স্যার। এটা সেন্ড করে দিতেন বা কোনো একটা কাজে ইউজ করতেন, তখন কিন্তু এটার কালেকশনের মধ্যে থাকতো না, তখন এটা হয়ে যেত কি একটা ক্যাম্পেইন হয়ে যেত। বুঝতে পারছেন? জি স্যার। তখন জি স্যার। ক্যাম্পেইন হয়ে যেত। এই জন্য
আপনারা যেটা করলেন সেটা হচ্ছে কালেকশন, অন্যজনের হয়ে আপনি ইমেলগুলি কালেক্ট করে দিবেন অন্যজনকে, থার্ড পার্টিকে আপনি জিনিসটা প্রোভাইড করবেন। আচ্ছা, তাহলে এখানে জিনিস কোনো একটা প্রতিষ্ঠানের যে কোনো কাজের জন্য হোক আপনি যে ইমেলগুলি কালেক্ট করে দিচ্ছেন এটা হচ্ছে বাল্ক ইমেল। এটাকে সহজ ভাষায় বলা যায় বাল্ক ইমেল। আর এটা কালেক্ট করার জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেগুলো আপনারা খেয়াল করলেন যে এক্সট্রাক্টর ইউজ করা হয়েছে, এরপরে হচ্ছে ইমেল চেকার ইউজ করা হয়েছে, তারপরে কিন্তু আমরা ভ্যালিড ইমেলগুলো পেয়েছি। জি স্যার। জি। আর মার্কেট প্লেসে এগুলোর ভালোই অনেক চাহিদা রয়েছে বাল্ক ইমেল কালেকশনের উপর, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা স্যার এক্সট্রাক্টরটা কি দেখাবেন? ভ্যালিডার এক্সট্রাক্টর। আচ্ছা আচ্ছা, কেউ একজন দেখান ভ্যালিডার এক্সট্রাক্টর একটু 5 মিনিটের মধ্যে। জি আমি দেখাবো স্যার। স্যার 5 থেকে দেখেন একটু কষ্ট করে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। মাহফুজ ভাই আপনি একটু দেখান তাহলে, আপনারা জি স্যার। সবাই একটু দেখেন, একটু তাড়াতাড়ি দেখেন, আজকে জি স্যার। টপিকে যাব। জি, সবাই খেয়াল করেন, যাদের যাদের সমস্যা আছে আশা করি সলভ হয়ে যাবে। আর কোশ্চেন করবেন ওনাকে, কোনো প্রবলেম থাকলে কোশ্চেন। আমরা এখানে গিয়ে আমরা যেটা চাচ্ছি এই ধরনের একটা নাম লিখবো, হ্যাঁ, নির্দিষ্ট একটা লোকেশনে। আচ্ছা আচ্ছা, একটু জি স্যার। করেন। আচ্ছা, আপনি কি বাল্ক ইমেলটা বুঝতে পেরেছেন? বাল্ক ইমেলটা কি? হ্যালো, আমাকে বলছেন স্যার? না না, যে কোশ্চেনটা করতে থাকো। জি ভাইয়া বুঝছি এটা। জি জি, বাল্ক ইমেল বুঝছি, অনেকগুলো মেল একসাথে পাঠানো, আচ্ছা। ভ্যালিড ইনভ্যালিড চেক করে। আর জি, বাল্ক ইমেলটা মূলত ভ্যালিড ইনভ্যালিড চেক করা না, আসলে বাল্ক ইমেলটা হচ্ছে ইমেলগুলি একত্রে পাঠানো কোনো একটা ব্যবসায়িক উদ্দেশ্যে, বুঝতে পারছেন? আর এটা যখন পাঠাবেন তখন তো আপনার ইমেলটা দরকার, ইমেলটা না, অ্যাড্রেসটা যদি না পান তাহলে আপনি কাকে পাঠাবেন, বা যদি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির লোকেশনটা যদি আপনি না জানেন। স্যার অ্যাড্রেসটা পেলাম কিন্তু সেটা ভ্যালিড হলো না, তখন তো মেলটা আবার বাউন্ড করবে। জি জি, সেটা সেজন্য চেক করে নেয় আর কি। মূলত আপনি কাকে পাঠাবেন বা কোন টার্গেটেড বা কারা আপনার ইমেলে উপস্থিত হবে সেটাকে আপনি খুঁজে বের করতে হবে, এই জন্য হচ্ছে বাকি কাজগুলো। আর বাল্ক ইমেল তো বুঝতেই পারছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করুন। জি, আমরা একটা টপিকস এর নাম দিলাম যে আমরা কোন এলাকার ইন্স্যুরেন্স কোম্পানি, ধরেন ক্যালিফোর্নিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও দের আমরা ইমেল অ্যাড্রেসটা চাচ্ছি, এই ধরনের একটা নাম লিখে সার্চ দেব, দিলে আমাদের এরকম অপশনটা আসবে। তো হয়তো দেখবেন অনেকেরটা এখানে 10টা শো করে, সেজন্য আমরা এই সেটিং এ চলে যাব, গিয়ে এখানে সার্চ সেটিং এ দেব, গেলে সেখানে আমাদের 10টা ডিফল্ট করা থাকে, সেটাকে আমরা বাড়িয়ে 100টা বানিয়ে নেব, নিয়ে এখানে আমরা সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এখানে যে 10টা ছিল এখন 100টার মতো এখানে আপনাকে শো করেছে। তো আপনি ঠিক এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে সবটা আবার কপি দিবেন। কপি করার পরে আপনি যে লিংকে এই কাজটা করতে চাচ্ছেন সেটাতে এক্সট্রাক্টরে চলে যাবেন। আমরা এক্সট্রাক্টর এটা আমি ইয়ে করে নিয়েছিলাম, আমি বুকমার্ক করে রাখছি, কিন্তু আপনারা এটাতে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে এরকম অপশনটা আসবে, আসার পরে আপনার এই খালি জায়গাটায় পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এবার আপনারা কি সেপারেট চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, কমা সহ চাচ্ছেন নাকি নিউ লাইনে চাচ্ছেন না কিভাবে চাচ্ছেন, তখন ধরেন আমি নিউ লাইন ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন এটা কি আপনি এ বি সি ডি এরকম অ্যালফাবেটিক্যালি চাচ্ছেন, যদি চান তাহলে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে জাস্ট এক্সট্রাক্ট, দেখবেন আপনার এখানে ইমেল গুলো চলে এরকম করে এক্সেল শিটে নিয়ে তারপরে একটা একটা করে আবার চেক করবেন। সেই চেকটা কিভাবে করবেন আমি আরেকটা সাইডে চলে যাই। আচ্ছা, এক্সেল শিটে কি কপি করে পেস্ট করে দিলে কিভাবে এক্সার্টে যাব? সরি আবার বলেন। এক্সার্টে যে গেলে এক্সার্টে যে মানে যাব কিভাবে? এই এক্সট্রাক্টে, ও আচ্ছা সেই লিংকটা স্যার আমি এই লিংকটা আমি দিলাম, আমি দিয়ে দিছি, চ্যাট বক্সে দিয়ে দিছি। হ্যাঁ, এখন আমাদের এখানে যে মেলগুলো আসলো এই মেলগুলো আমরা পাইলাম, সেটা ঠিক আছে।
এখন টোটাল মেলগুলো আমরা কপি করবো এখান থেকে। কপি করে আমাদের কোন একটা লোকেশনে, ধরেন আমি এক্সেলের একটা লোকেশন খুললাম, সেখানে নিয়ে পেস্ট করলাম, করার পরে এরকম আসলো। এখন এই মেলগুলো কি ভ্যালিড না ইনভ্যালিড সেটাকে আমাকে চেক করতে হবে। ধরেন আমি এই মেলটাকে নিলাম, এক্সেলটি কি ডাইরেক্ট কপি করে পেস্ট করে দিলে সব সমান সমান করে বসে যাবে, নাকি অন্য কোনো কিছু ইয়ে করে নিতে হবে, রিঅ্যারেঞ্জ করে নিতে হবে? না, এখন আপনি তো অ্যালফাবেটিক্যালি চাচ্ছেন না, সেখানে কিন্তু আপনি এ বি সি ডি এরকম করে দেখাবেন, কারণ আপনি কিন্তু ওখানে এক্সট্রাক্ট করেছেন এভাবে। দেখেন একটু খেয়াল করেন যে এখানে এখানে হ্যাঁ, আপনার দেখেন এখানে 29টা সে পাইছে, সে বলে দিছে আমি 29টা পাইছি। এখন এটাকে আপনি যখন এক্সেল শিটে নিয়ে গেলেন, অথবা আপনি এখান থেকেও করতে পারেন একটা একটা করে, কিন্তু আপনার সময় নেবে, এই জন্য আপনি আগে স্টোর করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে একটা কপি করলেন, কপি করার পরে আপনি এই নতুন আরেকটা ইয়েতে চলে যাবেন, যেখান থেকে আপনি এই ইমেলটা ভেরিফাই করবেন। সেই ভেরিফাই এর জন্য আমি একটা অপশনে গেলাম, দেখেন একটু, এখান থেকে স্যার একটু আগে যেটা দেখাইলেন এটাতে আমি ক্লিক করলাম। আমি যে ইমেল অ্যাড্রেসটা কপি করেছিলাম গুতে চলে গেলাম। দেখেন সে কিন্তু বলছে প্রফেশনাল ইমেল ভেরিফিকেশন এন্ড ডাটা এনরিচমেন্ট সিন্স 2019। দেখছেন, খেয়াল করছেন সবাই? এগুলো কি সবগুলো একসাথে করা যাবে? পেমেন্ট টাইপে পেমেন্ট করা লাগবে, আপনার ডলার পেমেন্ট করবেন, সবগুলো একসাথে করবেন। এখন দেখেন এটা একটা সাইট আছে, এখানে ক্লিক দিবেন, এই দেখেন বাল্ক ভেরিফাই আপলোড আছে, জাস্ট ক্লিক। দেখেন এখানে বলে দিছে সে আপনার এই ইমেল অ্যাড্রেসটা এই ভ্যালিড। দেখছেন, খেয়াল করছেন সবাই? জি ভাইয়া, খেয়াল করছি। হ্যাঁ, এইভাবেই মূলত করা হয়। তারপর যদি আর বাড়তি কিছু থাকে হয়তো স্যার আমাদের সাথে শেয়ার করবেন। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি বলেন। স্যার ঠিক আছে সবকিছু? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মাহবুব ভাই আপনাকে ধন্যবাদ। জি ওকে স্যার, আমি কি থাকবো এখন না ক্লোজ করে দেবো? আচ্ছা, ওয়েট করেন। জি আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখন আমি যেটা স্যার, হ্যালো স্যার, আমি যে এখান থেকে স্যার নিলাম, এখন স্যার এখানে আমি একটু যাই, এখানে তো আমি ক্যালিফোর্নিয়া দিলাম স্যার, কিন্তু আমাকে যেটা ফাইন্ড আউট করে দিল 29টা, এর বেশি তো আমি আর পাচ্ছি না স্যার। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? জি স্যার করলাম। জি, আপনার তো উপরের জিনিসটা ক্লিয়ার হয় নাই, সূত্রটা তো ক্লিয়ার হয় নাই। যেমন স্যার তাহলে কি করব? আচ্ছা বাকিরা খেয়াল করেন, বাকিরা কই গেছে? বাকিরা সারা দিয়ে একটু। হ্যাঁ জি স্যার, বাকিরা কি এমনি সার্চ করেছেন? মেবি ইনভাইটেড কমা দিতে হয়। জি জি অবশ্যই। এটা কি স্যার দুই পাশে এরকম? প্রত্যেকটা পর পরই ইনভাইটেড কমা দিতে হয়, যেমন ক্যালিফোর্নিয়ার পরেও ইনভাইটেড কমা হবে, তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সিও লেখার পরে ইনভাইটেড কমা। ও মাই গড, আপনার তো তাই তো বলি যে এত তো কম আসার কথা না। gmail.com এর পরে আপনার হচ্ছে ইয়াহুটাও হবে, তাইলে আপনার সব ইমেল শো করবে, এখানে তো শুধু জিমেল শো করবে। তাহলে কি ইয়াহু সহ না? স্যার এখানে কি হটমেইলও দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই দেওয়া যাবে, যেটা যেটা দরকার। অথবা শুধু যদি এর অপশন দিয়ে দেন তাহলে সব শো করবে। আচ্ছা স্যার, স্যার এই ফর্মুলা কি ঠিক আছে স্যার এখন? আচ্ছা, আগে আপনি প্লাস সবগুলি মাঝে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে? সবগুলির মাঝে ক্যালিফোর্নিয়া লোকেশন সবকিছু মাঝে ক্লাস হয়। লোকেশন ওকে ওকে প্লাস নিশ প্লাস ইমেল অ্যাড্রেস মাঝে প্লাস। এবার ঠিক আছে স্যার? জি, এবার সার্চ করে দেখেন। জি
সাইফুজ্জামান ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন। জি এটা একটু চেক করেন। রাইট। কি এত বলে কেন? জি সবারই কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। জেব্রা ক্রস শুধু জেব্রা ক্রস উপরের গাড়ি দুটো সিলেক্ট করেন। স্যার কেন আসে এটা? এটা হচ্ছে আপনি তো ওই যে 100 করে নিছেন সার্চ রেজাল্ট খেয়াল করেছেন? জি 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 নরমালি কিন্তু মাত্র 10টা। স্যার এখানে তো এই এতটুকু আসলো। জি আপনি চেঞ্জ করে নেন, সেটিংস এ চেঞ্জ হয় না আপনি। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না। আমারটাকে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। একটু লো শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, অনেক আস্তে শোনা যাচ্ছে না? সবারটাই শোনা। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমি সাউন্ডটা বাড়িয়ে নিলাম। স্যার এই এতটুকুই আসলো স্যার। আচ্ছা আপনার কোনো সমস্যা আপনি দেখেন মনে 100টাই হয় নাই। 100টা তো এখানে শো করতেছে, দেখতে এই যে 100 এর মতো আমি ক্লিক দিয়েছি তো এখানে। আচ্ছা 50টা দেন তো, আপনার একটু ঝামেলা হয়েছে। আচ্ছা ওখানে একটু ওয়েট করেন, আগে অপি করেন না, একটু ওয়েট করেন। জি স্যার দুই ইমেলের মাঝে তো প্লাস হবে না। একটু আসতে যান মাহফুজ ভাই, একটু আসতে যান। ওকে ওকে ওকে। ওখানে একটা কমা হবে। এই প্লাসটা উঠিয়ে দেব, কমা দেব? হ্যাঁ 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 ওকে স্যার, এবার সার্চ দেব স্যার। এতক্ষণ লাগছিল না, এই সিঙ্গাটা ছায়া খেতে লেগে গেছে। জি আপনি একটু ছায়া খেতে লেগে গেছে। মেবি কোনো একটা প্রবলেম হয়েছে, কারণ গুগলের সেটিংসটা ঠিকমতো কাজ করছে না, কারণ আপনার তো 100টা আসতেছে না সার্চ রেজাল্ট। আচ্ছা আপনি গুগলটা অফ করে পুরোটা আবার একটু অন করেন, ইয়াটা স্ক্রিনশট কেটে যাবে, স্ক্রিনশটটা কেটে দিয়ে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার কোন একটা সিস্টেমে প্রবলেম আছে, পুরোটা কেটে দিয়ে আপনি অন করেন। ফুল কেটে দিলে স্যার আমি তো ক্লাস থেকে বেরিয়ে যাব। জি বের হয়ে যায়, আবার শুরু করেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি বলেন। স্যার আমরা তো প্রথম পেজেরটা হচ্ছে হলো কপি পেস্ট করে নিয়েছি, এভাবে কি যতগুলা পেজ আছে সবগুলাটা নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি যতগুলি দরকার হবে ততগুলি তো আপনাকে খুঁজে নিতেই হবে। আচ্ছা স্যার জি। আর আরো এখানে স্যার সোর্সটা কি আনলিমিটেড স্যার? হ্যাঁ এখানে সোর্সটা যত পেইড ভার্সনে হচ্ছে বেশি পাবেন, বাট মোটামুটি অনেকই পাবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা আপনি আবার একটু স্যার আমি লগ দিচ্ছি, ঢুকতেছি স্যার। আপনার কি আগে 100টা অ্যাক্টিভ হয়েছিল কাজ করার সময়? জি স্যার ওই সময় তো পাইছিলাম স্যার। ওই সময় স্যার ওই যে প্লাস আর ইনভার্টেড কমা দেইনি স্যার, সরাসরি খুঁজেছিলাম। এটা না দিলেন, বাট 100টা তো সার্চ রেজাল্ট দেখিয়েছিল না? হ্যাঁ স্যার ওই সময় অনেক সময় সার্চ রেজাল্ট দেখেছি স্যার, ওইটা প্লাস না দেওয়ার পরে। ওই সময় আপনি সামরিক ব্লক করে দিতে পারে, এটা তো নাও দেখাতে পারে। জি হতে পারে। চিন্তার কারণ নাই, পাবেন। স্যার এখানে দেখলাম মাহফুজ ভাই হচ্ছে ক্যালিফোর্নিয়া আলাদা করে লন্ডন আলাদা করে দিচ্ছে, এখন কি দুইটা একসাথে করে দেওয়া যাবে না? তাহলে তো আপনি বুঝতে পারবেন না কোনটা কোথাকার, কারণ আবার আপনার করতে হবে। আপনি তো সব একবারে কপি করতেছেন, তখন কি আপনি বুঝতে পারবেন যে কোনটা লন্ডনের কোনটা ক্যালিফোর্নিয়ার? স্পেসিফাই করে দিতে হবে, আলাদা করে দিতে হবে। তো কেউ কোনো বায়ার বা কাস্টমার চাবে না যে আপনি একসাথে করে দুইটা এলাকা যাবে? আচ্ছা না স্যার, এই জন্য হচ্ছে আলাদা করে সার্চ করতে হবে। আর যদি কেউ চায় যে দুইটাই একসাথে লাগবে তখন দিবেন, সমস্যা নেই। আমার ক্লায়েন্ট যেরকম চাবে আমি ঠিক সেরকম দেব। এটা তো আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে।
আচ্ছা কেউ জি একজন স্যার। ইনবক্স চ্যাট বক্সে একটু লিখে দেন, সূত্রটা একটু লিখে দেন, আর কেউ একজন একটু লিখে দেন প্লিজ। তাহলে ওনার সহজ হবে। আচ্ছা কেউ একজন লিখে দেন। কেউ কি লিখতেছেন? আচ্ছা একজন লিখে দেন। হ্যালো আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। একটু লিখে জি কেউ একজন একটু লোকেশনটা একটু সিস্টেমটা লিখে দেন একটু জি জি ইয়েতে দেখেন এনাম মেসেজ বক্সে লিখে দেন। জি লিখে দিছে। জি 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 নাম্বার লিখেছি। না ওই সিও এর জায়গায় যেটা টার্গেটে টোটাল লিখে নেবেন। হ্যাঁ ওটা এই সিও এর আগে স্যার এখানে জি জি আপনি যেই নিশটা নেবেন ওটা ওইরকম ভাবে লিখে নেবেন। ওই সিও এর বদলে সিও হ্যালো মাহফুজ ভাই। জি স্যার জি স্যার ওই সিইও এর ওইখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখে নেবেন। ওই সিইওটা হচ্ছে জাস্ট সিম্পল। ও স্যার এখানে এখানে লিখবো স্যার। জি হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে স্যাম্পল। আপনি যেই নিশটা চান মানে যেই টার্গেটেড ব্যক্তি চান সেটা ওখানে লিখে নিতে হবে। স্যার এবার ঠিক আছে ইন্স্যুরেন্স কোম্পানি লিখলাম স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার সার্চ দিলাম। এখন তো হিউজ আসছে। হ্যাঁ অনেক। হ্যাঁ হ্যাঁ জি এবার আচ্ছা এবার সবাই একটু দেখেন প্লিজ। এবার কপি করে তার মানে স্যার আমি কি চাচ্ছি সেটা আগে ওদেরকে বলে দিতে হবে যে আমি এটা চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাছাড়া তো কেমনে আসবে যদি নাই বলে। জি সিডি এরকম শর্টলি চাইলাম এক্সট্রাক্ট দিলাম। দেখেন এখানে আমার 24টা দেখাইছে। হ্যাঁ তার মানে এই পেজে 24টা আছে, এখানে দেখেন আরো অনেকগুলো পেজ আছে। বুঝতে পারছেন সবাই? না আপনারটা অনেক কম দেখাচ্ছে, সমস্যা তো আছে। এখন স্যার আচ্ছা সমস্যা নাই। আপনার সার্চ রেজাল্ট কি 100 আছে না 50 আছে একটু দেখেন তো। স্যার 100 করা আছে। আচ্ছা নিচের সেটিং কি কিছু চেঞ্জ করছিলেন আপনি? স্যার এখানে কিছু ব্যাপার আছে যে টার্ন অন সেভ সার্চ এরকম কিছু। না আপনি কি কিছু চেঞ্জ করছিলেন আগে? না স্যার এরকম কিছু করিনি স্যার। আচ্ছা তাহলে সমস্যা নাই। আচ্ছা সেভ করে দেন। আপাতত এটা ইউজ করেন। আপনার কোনো প্রবলেম থাকতে পারে, বলা যাচ্ছে না, জি কারণ বাকিদের ক্ষেত্রে তো ঠিকই এসেছে। কারো কি এত কম এসেছে সার্চ করলে? জি স্যার আমারও 24 আসছে, আমি একবার সার্চ করে দেখছি 24 আমরা স্যার এখানে এক ভাইয়ের 200 উপরে নাকি পাইছিল, তো ওই ভাই কি একটু শেয়ার করবে নাকি স্যার? না শেয়ার করে লাভ নাই। এটা আসতে পারে, এক একজনের এক এক রকমই আসতে পারে, সমস্যা নেই। বাট আসবে। আপনার তো অনেকগুলি পেজ আসছে, তার দেখা গেল পেজ বেশি আসলো না, আসবে সমস্যা নাই। ঠিক আছে স্যার। আচ্ছা তো ভাইয়া আমার হলো একবারে 200 আসে নাই, আসলে আমি 2-3টা পেজ দেখছি তারপরে আসছে। ও আচ্ছা 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 ঠিক আছে। এখানে আরো পেজ আছে, সেগুলোতে গেলে হয়তো আরো পাবো। মোটামুটি 50 প্লাস আসার কথা। আবার অনেক সময় নাও আসতে পারে, কারণ সব সময় তো থাকে না অ্যাভেলেবেল। যদি না থাকে তাহলে ওরা দিবে কেন? বাট আসবে, অনেকগুলি পেজ থাকবে, পেয়ে যাবেন, সমস্যা নাই। একটু চেঞ্জ
এদিক ওদিক করে দিবেন। আপনারা যে প্লাসের পরে যে স্পেস আছে, আগে স্পেস আছে, একটু চেঞ্জ করে দিবেন, অথবা লোকেশনটা মাঝখানে দিয়ে সার্চ করবেন, অথবা ইমেলটা প্রথমে দিয়ে সার্চ করবেন। বুঝতে পারছেন? সবাই কি খেয়াল করতেছেন? হ্যালো 49টা আসছে। হ্যালো, সবাই কি খেয়াল করছেন আমার কথা কি বলছে? জি স্যার, বুঝতে পারছি। জি, একটু ওলট পালট করে ইয়া করবেন, আর আমি আরো সূত্র দিয়ে দিব। আচ্ছা, তাহলে আর কারো প্রবলেম আছে? না স্যার, আমার আর প্রবলেম নেই স্যার। সামিয়া কামাল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। কি বুঝতে পারছেন বিষয়টা? জি মোটামুটি বুঝতে পারছি। মোটামুটি হবে কেন, এটা তো একজন পুরাটা দেখালো, আবার এই যে বাকিটাও দেখানো হলো, এটা তো পুরা ক্লিয়ার হওয়ার কথা। আপনার যদি আরো কিছু জানার থাকে বলেন আপনি। এই টপিকটা পেয়েছেন, এটা তো 100% ক্লিয়ার করা উচিত যতটুকু দেখানো হয়েছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে কাজটা কি করতে পারবেন আপনি? জি স্যার, পারবো। হ্যালো। জি জি বলেন। স্যার পারবো এখন ইনশাআল্লাহ। আচ্ছা, বাকিরা? ভাইয়া আপনি আর একটু কথা বলেন। জি জি বলেন। জি পারবো। কাজী স্নেহা আপু কিছু বলেছেন? বলছি সাউন্ড অনেক লো আসতেছে। আপনারা সবাই একটু বলেন যে আর কোনো প্রবলেম আছে কিনা, তাহলে স্যার যদি বলে তাহলে আমরা আরেকটু ওয়েট করব। কাজী স্নেহা আপু, আপনার ভলিউমটা বাড়ায় নেন, আপনি যেটা স্পিকার ওটার ভলিউমটা বাড়ান। আবার কি? আপনারা সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা মাহফুজ ভাই। মাহফুজ ভাই। জি জি। এক্সেল শিটে কিভাবে নিচ্ছেন ভাই, এটা কি এক্সেল শিটে? একটু দেখাই দেন। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে আপনি কপি করবেন সবগুলা, অল সিলেক্ট, হ্যাঁ, রাইট ক্লিক করবেন, কপি দিবেন, দিয়ে যে কোনো একটা এক্সেল শিটে চলে যাবেন। দেখেন, তারপরে আপনি যেখানে রাখতে চান সেখানে রাইট ক্লিক করে জাস্ট পেস্ট, দেখেন আপনার এখানে চলে আসছে। এখন আপনি সেটাকে একটু সেটআপ করে নেবেন কিভাবে গুজগাছ করবেন আর কি, বুঝতে পারছেন? জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, ওকে ভাই, ওয়েলকাম। আচ্ছা, অফ করে দেন তাহলে। জি ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, গাজী সিনহা আপু, আপনি বুঝতে পেরেছেন? হ্যালো, আর সবাই সূত্রগুলি ঠিক মতো রাখবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের টপিক হচ্ছে লিড জেনারেশন। এই সম্পর্কে কারো আইডিয়া আছে? স্যার বুঝিনি, আরেকবার বলুন। আজকের টপিক হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন স্যার। জি জি জি। এই বিষয়ে কারো না স্যার, আইডিয়া নেই। বাকি? আচ্ছা আচ্ছা, এমডি মোজাম্মেল হোসেন ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যালো, এমডি মোজাম্মেল হোসেন। হ্যালো, ভাইয়া একটু সাড়া দিয়েন, স্যার আপনাকে নক করছে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আজকের টপিক হচ্ছে লিড জেনারেশন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, লিড জেনারেশন সম্পর্কে আর কারো কি কোনো আইডিয়া রয়েছে? সবাই একটু বলেন, শেয়ার করেন। আমার আইডিয়া নেই স্যার।
না ভাই আইডিয়া নেই। মানিক ভাই, জি স্যার। আপনার কিছু আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, লিড জেনারেশনটা হচ্ছে বাল্ক ইমেল তো কালেক্ট করতে পারছেন। এটা হচ্ছে বাল্ক ইমেলে শুধু আপনারা ইমেলটাই কালেক্ট করেছেন, ঠিক না? জি স্যার। আচ্ছা, একটু ওয়েট করুন। হ্যালো ভাইয়া, জি, যেটা বলছিলাম হচ্ছে লিড জেনারেশন। হ্যাঁ, মানে স্যার এটা কি কাস্টমারের হচ্ছে ইন্টারেস্ট বা ইনকোয়ারি গুলো জানা? জি, অনেক রকম। আরেকটু ক্লিয়ার করছি। আপনারা যেরকম বাল্ক ইমেলটা কালেক্ট করেছেন, এই বাল্ক ইমেলের মধ্যে শুধুমাত্র আপনারা কাস্টমার বা ক্লায়েন্ট আছে সার্ভিস যাদের প্রোভাইড করবে তাদের শুধু ইমেলটা দিয়েছে, আর কিন্তু কোনো ইয়া প্রদান করে নাই, ইনফরমেশন জি স্যার। প্রদান করে নাই। বাট এখানে যখন আপনি লিড জেনারেশন বা লিড গুলি কালেক্ট করে দিবেন, আসলে এই সব কাজগুলি কিন্তু আপনারা কোন একটা কোম্পানি বা কোন একটা ক্লায়েন্টের জন্য করে দিবেন প্রদান করে। এই জন্য লিড জেনারেশনের মধ্যে হচ্ছে কি বলে যে যাবতীয় ইমেল বাদেও আরো বিভিন্ন তথ্য, যেরকম তার অ্যাড্রেস, তারপরে তার সে কি করে বা ফোন নাম্বার বা আহ, আরো অনেক তথ্য যেগুলো থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। জি এটাকে করছে হচ্ছে লিড জেনারেশন বলা হয়ে থাকে। জিনিসটা অনেকটা ইমেল বাল্ক ইমেলের মতোই, বাট আরো বিষয়গুলো অ্যাড থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। কাজ কিন্তু সেম। বাল্ক ইমেল দেওয়া যেই কাজটা সম্পাদন করা যায়, এটা দিয়ে মানে যত ডিটেইলস বেশি তথ্য থাকবে তত তো আরো তার সম্পর্কে ইনফরমেশনটা পিওর হবে, বুঝতে পারছেন? কানেক্ট করাটা আরো সহজ হবে। মনে করেন কোন একটা অফিসে আপনারা যেরকম ইন্স্যুরেন্স কোম্পানি সার্চ করেছেন, শুধুমাত্র ইমেলটা পেয়েছেন, বাট ইন্স্যুরেন্স কোম্পানি তাদের হেলথ বিষয়ে তথ্য, হেলথ সম্পর্কে তথ্যগুলি পেতে পারেন, বা তাদের কয়জনের ইন্স্যুরেন্সের অবস্থা কি, বা কতদিন মেয়াদ আছে, বা ব্যাংক ইনফরমেশন, এই সকল সম্পর্কে যাবতীয় তথ্যগুলি আপনারা এটার মাধ্যমে কালেক্ট করতে পারেন বা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন বড় বড় কোম্পানি কিন্তু এগুলো চায় যে তাদের জি স্যার। কাস্টমারদের বিভিন্ন ইনফরমেশন গুলো। এটাই মূলত লিড জেনারেশন, বুঝতে পারছেন? জি স্যার। স্যার তাহলে কি বলতে পারি বাল্ক ইমেলের মাধ্যমে আমরা যেসব তথ্যগুলা নিচ্ছি ওগুলাই লিড জেনারেশন? অনেকটা বলা যায়, বাট সম্পূর্ণটা না। লিড জেনারেশনে আরো ডিটেইলস তথ্য থাকতে হবে। বাল্ক ইমেলে তো শুধুমাত্র আপনি একটা ইমেল অ্যাড্রেস পাচ্ছেন এবং কোনো ক্লায়েন্টের নামও পাচ্ছেন না, বা তার কোনো
না স্যার, বার্থ ইমেলের হচ্ছে কয়েকটা প্রকারভেদ আছে না, ওখানে দেখছিলাম নিউজ লেটার আরো কিছু জানি প্রমোশনাল ইমেল, জি তারপর এগুলোর মাধ্যমে যেসব তথ্য কালেক্ট করি ওটাই কি লিড জেনারেশন হবে? অনেকটাই ওই সবই একটার সাথে আরেকটা রিলেটেবল, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, জি স্যার। সবাই একটু বিষয়গুলি নিয়ে দেখবেন, একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেবল অনেকটাই। জি স্যার, জি স্যার। আচ্ছা, মূলত লিড জেনারেশনের একটু ডিটেইলস বিস্তারিত তথ্যগুলি থাকে, আরো বেশি পরিমাণে তথ্য থাকে। জি, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন আমরা যে পদ্ধতির লিড জেনারেশন করব, লিড জেনারেশন বিভিন্ন ভাবে করা যায়, বুঝতে পারছেন? জি স্যার। আমরা একটা পদ্ধতি ইউজ করব, এটা হচ্ছে লিঙ্কডইনের নাম তো শুনেছেন সবাই, লিঙ্কডইন? জি স্যার। জি স্যার। জি জি, লিঙ্কডইনে কিন্তু সকল যাবতীয় তথ্য যাদের অ্যাকাউন্ট রয়েছে, বিশাল বড় বড় কোম্পানিগুলো বা যে আছে তাদের কিন্তু অনেক তথ্যগুলো সেখানে প্রোভাইড করে থাকে। লিঙ্কডইন একটা ট্রাস্টেড সাইট। আমরা মূলত লিঙ্কডইন ব্যবহার করেই এই কাজগুলো সম্পাদন করব, এবং আরো কিছু টুলস রয়েছে, এগুলো ব্যবহার করে লিড জেনারেশন মূলত কালেক্ট করব। এটা হচ্ছে ফ্রি ভাবে। আরো পেইড ভার্সন রয়েছে, যখন আমরা অ্যাডভান্স কাজ করব তখন এগুলো ইউজ করা শিখব। আচ্ছা, তাহলে সবার কি লিঙ্কডইন প্রোফাইল রয়েছে ক্লাসের? আমার আছে স্যার। জি স্যার, আছে। আচ্ছা, কয়জনের আছে আর নাই কয়জনের সেটা একটু বলবেন। আমার নাই। আর বাকিদের ছিল অনেক আগে, কিন্তু এখন জি অনেক আগে থাকলেও হবে, সমস্যা নাই। আর রেসপন্স করেন সবাই? জি ভাইয়া, আছে। অন্যরাও বলেন। যে কয়জন সারা দিল স্যার, মনে হয় এই কয়জনেরই আছে, অন্যদের আছে কিনা বলছেন না না তো স্যার। থাকলেও তো বলতে হবে যে নাই। আচ্ছা, সামিয়া আপু আপনার কি আছে? আমি তো বলেছি আমার নাই। না নেই। আচ্ছা, সাইদুর রহমানের নাই না? আচ্ছা, কাজী স্নেহা আপু আপনার আছে ভাইয়া। আচ্ছা, সবকিছু কানেক্ট করা আছে তো বাকিগুলো? আচ্ছা, মানে সোশ্যাল মিডিয়া গুলি বা ইয়াগুলি ইনফরমেশন গুলি। আচ্ছা আচ্ছা, মাহফুজ ভাই। জি স্যার। আপনি একটু শেয়ার করেন আপনার লিঙ্কডইন প্রোফাইলটা, সবাই একটু খেয়াল করুন। জি স্যার, আমি স্যার লিঙ্কডইনে খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু আছে, সবকিছু করা আছে স্যার। আচ্ছা, সমস্যা জি। নেই। সবাই দেখতে পাচ্ছেন? জি জি, আমি লিঙ্কডইনে চলে গেলাম। স্যার লিঙ্কডইনটা কি ওয়ান কাইন্ড অফ ফেসবুক স্যার? জি, এটা হচ্ছে আমি বলতেছি, আমার একটু ক্লিয়ার করা উচিত। আচ্ছা, আমি জি বিস্তারিত বলছি। আচ্ছা, ওয়েট করেন স্যার। আমার প্রোফাইল কি দেখা যাচ্ছে স্যার? বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার তারপর বললেন কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি এমনি একটু জাস্ট ইন্টারফেসটা দেখান সবাইকে, আমি বলছি। জি। আচ্ছা, ভালো। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, ওষুধটা নিয়ে এসো, বুঝছো? আপনার কাছে গেলে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাস। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলেন, লিঙ্কডইন কি ফেসবুকের মতো নাকি? জি, অনেকটা। এটা হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক যেরকম সামাজিক যোগাযোগ মাধ্যম, সেরকম এটা একটা ওয়ান কাইন্ড অফ সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে মূলত
এটা হচ্ছে মাইক্রোসফটের অধীনে একটা কোম্পানি, যেটা পেশাজীবীরাই বেশি ব্যবহার করে। পেশাজীবী তো বুঝছেন, যে জি বিভিন্ন স্যার। ওয়ার্ক প্রফেশনাল ব্যক্তিরাই এটা বেশি ইউজ করে থাকে। সরি, জি, বিভিন্ন পেশাজীবীরা এটা বিশেষ করে ইউজ করে থাকে। এবং ফেসবুক যেরকম সবাই ইউজ করতে পারে, এটাও সবাই ইউজ করতে পারে, বাট এটাতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেরকম আপনি যদি এখান থেকে আপনি বিভিন্ন চাকরির অফার পেতে পারেন, বা মূলত হচ্ছে এখানে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাইট খুলে রেখেছে, বা তাদের আহ, কর্মচারীদের অ্যাকাউন্ট রয়েছে, যে তারা এখান থেকে আপনার নিজের যে যোগ্যতাগুলি আছে সেগুলো আপনি এক্সপ্রেস করতে পারেন, এবং তারা আপনাগুলো দেখে দেখে তাদের প্রয়োজন অনুযায়ী আপনাকে কল করতে পারে। বুঝতে পারছেন? এটার মাধ্যমে স্যার হায়ার করতে পারে না স্যার? জি জি, অবশ্যই। এটা দেখবেন যে বিভিন্ন অপশন রয়েছে, জবস এর অপশন রয়েছে, খেয়াল করেন। জি স্যার, আছে এখানে, হ্যাঁ জব আচ্ছা। রয়েছে, তারপরে আর এখানে দেখবেন যে বেশিরভাগই এস্টাবলিশড বা বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রোফাইল রয়েছে, এবং বিভিন্ন গ্রুপ রয়েছে এখানে। আর যাদের প্রোফাইল যত বেশি সমৃদ্ধ। আচ্ছা, আমাদের ক্লাসে কি টোটান ভাই কি ছিল? উনি এই ক্লাসে ছিল নাকি চেঞ্জ? জি স্যার, টোটান বণিক ছিল স্যার। আচ্ছা, উনি কি নাই এখন? ক্লাস তো নাই উনি। ওনাকে প্রথম 1-2 দিন দেখেছিলাম, এখন আজকে তো দেখছি না। চেঞ্জ করতে পারে, আচ্ছা সমস্যা নেই। ওনার প্রোফাইলটা দেখলে দেখতে পারতে, ওনারটা একটু আপডেট করা। আচ্ছা, সমস্যা নেই। উনি মনে সাংবাদিক না স্যার? আসলে অ্যাকচুয়ালি জানি না, বাট ওনার প্রোফাইলটা ভালো আপডেট করা আছে। ওনারটাই দেখলে আপনারা একটু বুঝতে পারতেন। আচ্ছা জি স্যার। আচ্ছা, সমস্যা নাই। জি, যেটা বলছিলাম, যে লিংকডইনের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো সহজেই করতে পারেন। আর আমাদের কাজ হচ্ছে, আপনারা ডিজিটাল মার্কেটার হিসেবে লিংকডইনে একটা প্রোফাইল ডেভেলপ করবেন সবাই। যার যেটা আছে সেটাতে আপনার স্কিলগুলো, ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলো অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। আর বিভিন্ন ডিজিটাল যাদের লিংকডইন প্রোফাইল রয়েছে, তারা হচ্ছে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং গ্রুপে অ্যাড হবেন, বা এই রিলেটেড যেগুলো সাইট রয়েছে সেগুলোতে কানেকশন করার ট্রাই করবেন। আর একদিনে বেশি করবেন না, যাতে আবার লিংকডইন আর সাইট আপনাদের ব্লক না করে দিতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। আচ্ছা, মোটামুটি কি সবাই লিংকডইন সম্পর্কে একটা আইডিয়া এসেছে? হ্যালো, একটু শব্দ করেন, একটু সাড়া দিন। জি স্যার, মোটামুটি বুঝছি। আচ্ছা, তাহলে এবার যাদের লিংকডইন প্রোফাইল নাই এরকম একজন শেয়ার করেন এবং একটা আইডি ক্রিয়েট করবেন এখন। আচ্ছা, ওকে স্যার, আমি স্যার দিয়ে দিলাম। ওকে স্যার। এরপরে হচ্ছে যে দেখাও যে কিভাবে লিংকডইনের মাধ্যমে লিড লিস্টটা কালেক্ট করবেন, লিড জেনারেশন কালেক্ট করবেন। আমরা যেহেতু বিগিনার, এই জন্য যত ফ্রি সার্ভিস রয়েছে সবগুলোর পূর্ণাঙ্গ ব্যবহার করার ট্রাই করব। সবাই কি বুঝতে পারছেন? স্যার আরেকবার বলেন স্যার, বুঝতে পারিনি। যে আমরা তো বিগিনার সবাই নাকি ক্লাসে? জি স্যার। আমরা এই জন্য যত ফ্রি সার্ভিস অ্যাভেলেবল আছে সবগুলো পূর্ণাঙ্গ ইউজ করার ট্রাই করব। জি স্যার। আচ্ছা, যাদের নাই তারা একজন শেয়ার করেন স্ক্রিনটা। সামিয়া আলম কি ক্লিপ নিছে? তাবাসসুম আবির আপু, আপনারা একটু শেয়ার করেন। মুনিয়া রহমান আপুকে আসুন স্যার আজকে? না, উনি নাই, উনি গ্রুপ চেঞ্জ করেন, ব্যাচটা চেঞ্জ করেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন যার নাই। আপনারা একটু করেন, সারা দিন কার নাই, এতে তো আমাদের অনেক সময় নষ্ট হয়। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার আছে। আচ্ছা আচ্ছা, যার নাই আচ্ছা, তাহলে তারা একটু শেয়ার। না, সবারই আছে, তাহলে আমি কাজ শুরু করে দেব। সমস্যা সবার থাকলে ভালো।
আচ্ছা স্যার, যেহেতু সারা দিচ্ছে না তাহলে সবারই মনে হয় আছে স্যার। আচ্ছা, সমস্যা জি। একটু ওয়েট করুন। আচ্ছা, আচ্ছা, আমরা একটা নতুন টুল ইনস্টল দেব, বুঝতে পারছেন? আপনার স্ক্রিন শেয়ারটা হয়নি। এবার এবার দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, এখন আসতেছে। হ্যাঁ, আসছে স্যার, আসছে। আচ্ছা, দাঁড়ান আমি একটা ট্যাব ক্রিয়েট করে দেই। অ্যাসাইনমেন্ট যে আপনারা সবাই যার যার লিঙ্কডিন প্রোফাইলটা এখানে সাবমিট করবেন। জি স্যার। নতুন কেউ দিয়েছেন? না, নতুন কেউ দেন নাই। ক্লাসে কেউ অ্যাটেন্ড হচ্ছে না ঠিকঠাক মতো, আবার কাজটাও করতেছে না। কিন্তু আচ্ছা, যাদের নাই তারা কিন্তু অবশ্যই একটা খুলবেন। আপনারা যদিও বললেন না, আমি নিশ্চয় অনেকেরই নাই, বুঝতে পারছেন? অনেকেই বললেন না বা স্ক্রিন শেয়ার করলেন না। আপনারা দয়া করে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করবেন, বুঝতে পারছেন? এটা কিন্তু লাগবে। নেক্সট দিন যদি আবার বলেন যে আমার লিঙ্কডইন প্রোফাইল নাই, তখন কিন্তু এটা কিন্তু একটা মেসাকার হয়ে যাবে। কারণ যেটা দরকার সেটা ক্লাস করতে এসেছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমি হোয়াটসঅ্যাপেও লিখে দিচ্ছি যে লিঙ্কডইন প্রোফাইল যাদের নাই তারা ক্রিয়েট করে নেন। আমরা তো স্যার শুধু ইউআরএলটা দিলেই হবে না স্যার? জি জি। আচ্ছা, এন্টার করতে হবে স্যার। আচ্ছা, সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
আচ্ছা, সবাই আপনাদের লিংকটা পেস্ট করে দিবেন এখানে, সমস্যা নেই। আচ্ছা, বাকিরা যদি কাজটা করে তাহলে তো সমস্যা হবে যদি আপনারা না করেন। লিঙ্কডিন প্রোফাইলে অনেকের কাজটা করতে সমস্যা হবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই সাইটটা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আয়ো। আচ্ছা, এখানে সবাই একটা করে প্রোফাইল ক্রিয়েট করেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। সামিয়া কামাল, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাইক্রোফোনটা অন করেন। আর আপনি কি পিসি দিয়ে ক্লাস করতেছেন নাকি মোবাইল দিয়ে? আপনার ভয়েসটা তো অন করতে হবে প্রতিবার। কি আপনার পিসি আছে? পিসি বা ল্যাপটপ? তাহলে তো ওটা দিয়ে ক্লাস করতে হবে। একটা অবস্থা। এসব কারণ সব কাজ তো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না, বুঝতে পারছেন? হ্যালো, স্যার মোবাইল দিয়ে হলে তো ভয়েস দিতে পারতো স্যার। জি মোবাইল দিয়ে জি, বোঝা যাচ্ছে না আপনার কথাটা। স্যার উনি ওই ইয়েতে আমাদের মেসেজ বক্সে মেসেজ দিচ্ছে স্যার। ওনার মাইক্রোফোনে প্রবলেম স্যার বলতেছে। মাইক্রোফোনে প্রবলেম, মাইক্রোফোন খুলে ফেলান। বিল্ট ইন যেটা আছে সেটা ইউজ করেন। মাইক্রোফোন লাগানোর দরকার নেই, শুধু ইয়ারফোন ছাড়া ইউজ করবেন। যাদের ইয়ারফোনে প্রবলেম আছে তারা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার কথা। জি, মাইক্রোফোন কাজ করতেছিল না। আচ্ছা, তাহলে একটু চেক করে তো রেসপন্স করতে হবে ক্লাসে। তাছাড়া তো আপনি দেখা গেল একটা টপিকস নাই বুঝতে পারেন, সেটা তো না, আমার ফোনে সমস্যা করতেছিল, তার কারণে হচ্ছিল না। আমি এখন মাইক্রোফোন খোলার পর অনেকক্ষণ চেষ্টা করার পরে হয়েছে। জি জি, আপনার পিসি দিয়ে কানেক্ট হবেন, বুঝতে পারছেন ক্লাসে। তাছাড়া তো বুঝতে পারবেন না। ওকে স্যার, কালকে থেকে আমি পিসিতে সেট আপ করে পিসি দিয়ে কানেক্ট হয়ে যাব। জি জি। আর আপনার কি লিংকডইন প্রোফাইল রয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনার কি লিংকডইন প্রোফাইল আছে? না না, ওটা নেই। তাহলে একটু রেসপন্স তো করতে এত সময় পরে আপনারা রেসপন্স পারবেন আপনারা খুলতে? তো খুলতে একলা খুললে তো অনেকে ট্রাই করতে পারবে না, অনেকে তো পারবে। এখন আপনাদের যাদের নাই আপনারা লিংক কিনে গিয়ে এখানে একটু চেষ্টা করতে পারেন স্যার, ওইরকম সুযোগ দেবেন স্যার। জি, যাদের নাই তাহলে আমরা শেয়ার করতে হবে তো না? আচ্ছা, তাহলে আমি শেয়ার করছি, আপনাদের তো কারো শেয়ার করতে পারলে এরকম করলে কিন্তু সমস্যা, বুঝতে পারছেন? এখন তো সিম্পল কাজ করছেন, পরবর্তীতে কিন্তু আর কন্টিনিউ করা সম্ভব হবে না। বাকিরা কি খেয়াল করলেন কথাটা? সবার উদ্দেশ্যে বললাম। জি স্যার। আপনাদের কিন্তু সিলেক্ট করেছে যারা এই ক্লাসে সিলেক্ট করেছে, সবার কাছে কিন্তু আস্ক করেছে যে আপনাদের ফ্যাসিলিটি আছে নাকি। আপনারা কিন্তু তখন বলেছেন ক্লাস করতে পারবেন, সময় দিতে পারবেন, ডিভাইস ভার্সে। কি এরকম বলেছেন না? হ্যালো, সবাই একটু রেসপন্স করেন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, সবাই তো এরকমই নিশ্চয়ই বলেছেন, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে কত জিজ্ঞেস করেছি। তাহলে এখন তো এটা বললে হবে না যে আমার এই প্রবলেম তো থাকবেই, বাট তার মধ্যে থেকে কিন্তু ক্লাস বেশিরভাগটাই সলভ করতে হবে, সমাধান করতে হবে। তাছাড়া কিন্তু কন্টিনিউ করা সম্ভব না, কারণ সবসময় তো আর এরকম সবকিছু দেখানো হবে না যে, বুঝতে পারছেন? আপনারা নিশ্চয়ই বুঝতে জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা ভিডিও শেয়ার করে দেব, সবাই ওটা দেখে নেবেন। আপাতত আমি একটা দেখাচ্ছি। আচ্ছা,
সবার প্রথমে ইন্টারফেসটা কিন্তু এরকমই আসবে, খেয়াল করেন। জি স্যার। না আমার তো এটা ভালো লাগছে না যে কেউ একজন করবে না, একজন করলে তো পুরাটুক দেখতে পারতো। আচ্ছা এরকম ইন্টারফেস আসবে। এরপরে আপনাদের ফার্স্টে কিন্তু ইমেলগুলি সিলেক্ট করে দিতে হবে, বুঝতে পারছেন? যে কোনো একটা ইমেল দিয়ে তারপরে পাসওয়ার্ডগুলি সেট আপ করে জয়েন এগ্রি দিতে হবে। আর আর যাদের আছে তাদের কি সবারটাই ফেসবুক কানেক্ট করা আছে বা অন্যান্য প্রোফাইলগুলি? স্যার ফেসবুকটা কিভাবে কানেক্ট করি এখানে? আচ্ছা আপনি তাহলে বের করেন, আমি আচ্ছা ঠিক আছে, আমারটা সিকিউরিটি ভেরিফিকেশন চাইতেছে। আমি শেয়ার করতেছি জি, স্যার। আপনি কে? আচ্ছা ওয়েট কার সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে? হ্যালো স্যার আমার আপনি কি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না স্যার, আমার অনেক আগে ছিল, ব্যবহার করা আচ্ছা ছিল। তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার আচ্ছা করেন। স্যার। হ্যাঁ মানিক ভাই স্ক্রিনটা শেয়ার করেন। স্যার করতেছি। তাহলে আপনার দিয়ে সুবিধা হবে, এটা দিয়ে সুবিধা হবে। স্যার দেখা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আপনি তো এটা তো choose your type of identification document। আচ্ছা আপনি সাইন ইন অপশনে ক্লিক করছিলেন? হ্যাঁ স্যার, ওইখান থেকে ফরগেট পাসওয়ার্ড দিয়ে মাত্রই করলাম, মতো এটা দিলাম। আচ্ছা আপনার কি আইডি কার্ড রয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আইডি কার্ডের একটা আপনি এখানে বার্থ ডেট কি অ্যাকুরেট দিয়েছিলেন? বা আপনার নাম যেটা আইডি কার্ডে রয়েছে সেটাই কি দিয়েছিলেন? স্যার নাম ওইটা কি দিছিলাম স্যার, অনেক আগের তো খেয়াল নাই। বাকিরাও কিন্তু খেয়াল করেন, যদি খুলতেই চান তাহলে কিন্তু নামটা এক্সাক্ট দিতে হবে, কারণ এই যে অনেক সময় ভেরিফিকেশন কোড চায়, ভেরিফাই চায়, তখন কিন্তু যদি এই সেম না হয় তখন প্রবলেম হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার বুঝতে পারছি। কিন্তু অনেক আগে খুলছি তো স্যার, এখন কি নাম দিছিলাম কি আচ্ছা করব তাহলে কিছুটা আপনি এক কাজ করেন, আপনার এটা ডিলিট করে দেন, এই অ্যাকাউন্ট আপনার দরকার নাই, নতুন করে খুলেন, বুঝতে পারছেন? জি স্যার। আপনি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা ক্রিয়েট করেন, সমস্যা নেই। সবাই বাকিরা খেয়াল করেন। নতুন একটা জিমেল ইউজ করেন তাহলেই হবে। আর নামটা আপনার আইডি কার্ডে যা আছে তাই দিবেন। আর আইডি কার্ড স্যার এমডি মানিক আছে, তার আচ্ছা লাস্ট নেম মানিক দে। আচ্ছা জি জি স্যার এমডি ডট মানিক দিয়ে দেবো আইডি কার্ডে তো স্যার। জি স্যার আইডি কার্ডে এমডি মানিক আছে শুধু, তাহলে কি হ্যাঁ হ্যাঁ শুধু ফার্স্ট এটাই যা আছে তাই দিবেন, যা আছে এটা ইউজ করেন। না না ফার্স্ট নেম না, সেকেন্ড নেম দেন। না আপনার ফার্স্ট নেম ঠিক আছে তো মানিক? হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে এমনি ফার্স্ট নেম। যে এটা একটু ওই যে এই আইকনগুলি সোজা করে দিতে হবে। হ্যাঁ 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 না না ডান না, সরি, একবার ওটাকে দাঁড়া করাতে হবে। হ্যাঁ এই পাশেরটা ইউজ করে, হ্যাঁ আরো, হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে, দেখতে পাচ্ছেন? ট্রাই अगेन দেন, ওইটাকে এরকম সোজা করে দিতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। এখন আরেকটু করেন, বেশি হয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্ট, হ্যাঁ ডান। জি জি মানে ওটাকে মেইন কথা হচ্ছে সোজা করতে হবে। হ্যাঁ ডান, ডান দেন, বুঝতে পারছেন? বাকিরা একটু খেয়াল করেন, এটা কিন্তু কয়েকবার ভুল করলে শেষে কিন্তু আর ব্লক মারে দিবে অটোমেটিক আপনার আইপি রে। জি গাইস বেশি হয়ে গেছে।
আচ্ছা, জয়েন করে দেন। মানিক ভাই, আপনি কি ডিসকানেক্টেড? আচ্ছা, না স্যার, আছি তো। দেখছেন আপনাকে কিন্তু ভুল করেছেন। একবার ভুল করেছেন না দুইবার ভুল করেছেন, এজন্য একটু ওয়ার্নিং দিয়েছে। আচ্ছা, আপনি আর কোনো ইনফরমেশন চাইলেন না কেন? কি অবস্থা? আচ্ছা, আপনার প্রোফাইলে ঢুকে যান। আপনি কি কিছু স্কিপ করে দিয়েছেন নাকি? বুঝলাম না তো। না তো স্যার। আচ্ছা, সমস্যা নাই। এই যে অ্যাড প্রোফাইল সিলেকশন, এটা ক্লিক করুন। ম্যানেজ। এখানে স্যার। জি, অ্যাড করেন সবকিছু, ফিচার গুলো। ডান পাশে দেখেন কলম চিহ্ন, এটাতেই হ্যাঁ ছবি দেন একটা। হ্যাঁ, আপনার এক্সাক্ট লোকেশন গুলি দেন, সবকিছু ইয়ে করেন। আর ইয়াতে দিবেন হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি দেবো স্যার? জি জি, ইন্ডাস্ট্রি যেখানে আপনি কাজ করেন বা যেই সাইটে আছেন, অথবা আপনি দিয়ে দেন ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যেটা আছে, আইটি রিলেটেড দেখেন। हेलो दोस्तों, नमस्कार, राम राम। कैसे हो आप सब? मैं उमेश आपका स्वागत करता हूं कि मैं इस वीडियो মার্কেটিং গুলো দেবো নাকি? মার্কেটিং রিসার্চ বা सब्सक्राइब और साथ ही साथ बेल आइकन को प्रेस कर लीजिए ताकि आपको नई वीडियो की जानकारी सबसे पहले मिल जाएगी। चलिए दोस्तों, बिना टाइम गवाए शुरू करते हैं। तो दोस्तों, यहाँ पे मैं अपने गूगल क्रोम में अपनी प्रोफाइल को लॉगिन कर लेता हूँ। तो दोस्तों, यहाँ पे मैंने अपने फेसबुक के अकाउंट को लॉगिन कर लिया है यहाँ पे, और आपको মার্কেটিং এন্ড অ্যাডভাইসিং এটা দিয়ে দেবো। হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ শুনতে পাইতেছেন? জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মার্কেটিংটা দিতে পারেন, আপনি বেরোতে পারেন। মার্কেটিং এন্ড অ্যাডভাইসিং এটা দেবো। জি, মাহফুজ ভাই, ওনাকে একটু হেল্প করেন, কি করতে হবে হেল্প করেন না। তো ওনাকে সবাই একটু হেল্প করেন আর কি।